যোগ্যতার বিবেচনায় যদি সাজানো হতো একাদশ, তবে কি জায়গা পাওয়ার কথা ছিল এডারসনের? তিনি কি করে টপকে গেলেন এমিলিয়ানো মার্টিনেজকে, যিনি কিনা ব্যালন ডিওর মঞ্চে জিতেছিলেন সেরা গোলকিপারের পুরস্কার, কোপা আমেরিকাতেও হয়েছিলেন সেরা গোলকিপার। তাকে কিনা টপকে গেছেন এডারসন, যিনি কিনা এখন জায়গায় হারিয়েছে ম্যানচেস্টার সিটির একাদশতে। কিছুদিন আগে ফিফা তাদের বাৎসরিক পুরস্কারের জন্য 11টি ক্যাটাগরিতে নাম প্রকাশ করে। যদিও পুরস্কার প্রদান করা হবে নতুন বছরে, তবে এর মাঝেই তারা বেছে নিয়েছে 2024 সালের সেরা একাদশ। 17 বছর পর এই একাদশে জায়গা হয়নি লিওনেল মেসি। আর এর মধ্য দিয়ে যেন শেষ হয়ে গেল এক কিংবদন্তির তুল্য ক্যারিয়ারে। টানা 17 বছর সেরা একাদশে জায়গা পাওয়া তো আর চারটিখানি কথা না। এই অবিশ্বাস্য কাজটা তিনি করে এসেছেন 2007 সাল হতে। অবশেষে নতুনদের সময় এসেছে তার জায়গা দখলের। শুধু তিনি একাই নন, দারুণ একটি বছর কাটালে ইউরোপের বাইরে হওয়ায় জায়গা হয়নি রোনালদোরও। এবারের ফিফা বর্ষসেরা একাদশে ক্লাবের কথা চিন্তা করলে আধিপত্য ছিল রিয়াল মাদ্রিদের।